কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি শুধুমাত্র আসছি একটু সালাম দেওয়ার জন্য। ঢাকায় যাব। মাগরিব এসা আসর পরে আমার মিলন ভাইয়ের সাথে কথা হলো আমি কিভাবে ঢুকবো, কখন আসবো। মাগরিবের একটু আগ থেকে হঠাৎ করে একটু বুকে ব্যথা, তারপরে নামাজের আগেই একদম মনে হয় দমটা মনে হয় বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গেল। পরে আমি ভাইদেরকে বললাম, ভাই আমি আসার মতো কোনো অবস্থা আমার নাই। আমার সহকারী কথা বলেছে। শেষে আমি ঢাকাতেই যাব। পরে ভাই বলল, ভাই এত বড় আয়োজন আর আপনার সাথে আমাদের তো একটা পারিবারিক সম্পর্ক, ঢাকায় যান আপত্তি নাই, কিন্তু যদি না আসেন লোকেরা ভাববে আপনাকে দাওয়াতই দেয়নি। তো এই জন্য আমি বিগত দিনে তো কথা শুনিয়েছি, আজকে শুধু এসেছি আপনাদের সাথে হয়তো বা 10-15 মিনিট একটু মত বিনিময় করে আমি ঢাকাতে চলে যাব। একটু দোয়া করবেন, ছুটি দিবেন। কারণ টোলা এই পরিবারটার সাথে আমার অনেক আত্মার সম্পর্ক, আমেরিকা থেকে আমার সাথেও কথা বলতেছে। কাজী ভাইয়েরা, আমার পরে ফের কাফি ভাই এসে কথা বললো, তারপরে প্রধান মেহমান আসবেন, তিনি কথা বলবেন। শুধু সালাম বিনিময়ের জন্য আমি আপনাদের কাছে আসছি। অন্য কোনো মাহফিল হলে আমি আসতাম না। তার মানে আপনাদের সাথে আমার একটা আত্মার সম্পর্কের জন্য এসেছি। আমি আবারও সালাম দিচ্ছি, মেহেরবানি করে সালামের জবাবটা একসাথে আওয়াজ করে দিলে খুশি হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته. মাদ্রাসাতে ফুল ফুটেছে কোরআনের, ওলির দরবারে ফুল ফুটেছে কোরআনের। এসো মুমিন ভাই, আল্লাহর কোরআন শুনে মানো যদি, জান্নাতের মেহমান হওয়া যায়। যতই করো দুনিয়ার বাহাদুরি বন্ধ তুমি, একদিন যাবে মরে। পৃথিবীর মানুষ নিষ্ঠুর হইয়া রাখবে তোমায় মাটির ঘরে, এমন ঘরে রাখবে রে বন্ধু তোমায় যেইখানে নাই সাথী, একা একা থাকবা পরে। যেইখানে নাই
কোনো বাতি শান্তি যদি পেতে চাও গো বন্ধু তুমি, ওই না জগতে দিন থাকিতে এসে বসো আল্লাহর কোরআনের মাহফিলে। আওয়াজ করে একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মৌলা যদি দিত পাখা যাইত রে মদিনা, নাই তো পাখা পাঠাই দরুদ কবুল করো রব্বানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাংলাদেশের সুনামধন্য একটি জেলা পাবনা, ঐতিহ্যবাহী ফুরফুরা শরীফের মরহুম আলা দাদা হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির সাহেবের সুযোগ্য খলিফা ওলি কামেল শাহ সুফি আল হাস মাওলানা রিয়াজউদ্দিন আহমেদ হাদুলি রহমাহুল্লাহের আজকের এই 49তম ওফাত বার্ষিক উপলক্ষে মাহফিল ওয়াজ দরজামানে আইসালে সাহাবের সম্মানিত সভাপতি, সুযোগ্য উপস্থাপক, এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সম্মানিত সদস্যরা, বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় জনাব আলহাজ মোহাম্মদ শামসুজ্জামান ও আলহাজ মোহাম্মদ আব্দুল কাদির বাচ্চু সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির আলহাজ হযরত মাওলানা জুলফিকার আলী আনসারী, কথা শোনাচ্ছিলেন আব্দুল্লাহিল কাফি এবং অন্যান্য হযরত উলামা ইকরামগণ। শুরুতেই জানাচ্ছি আল্লাহর দরবারে শুকরিয়া, অন্তর থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? হৃদয় দিয়ে বলুন কেমন আছেন আপনারা? আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকেও ভালো রেখেছে, বিদায় কিছু সময়ের জন্য আসতে পেরেছি, বসতে পেরেছি। এই জন্য আর একবার আওয়াজ করে বলুন তো, আমরা শুকরিয়া আদায় করবো কার? জবান খুলে বলুন কার? আমি আপনাদের সামনে একজন ওলির দরবারে এসে কুরআনুল কারীমের সূরা নিসা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাজিল হয়, 176টি আয়াত, 24টা রুকু। সেখানকার আমি 13 নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি। কেন করলাম? আমাদের এই জীবন তো একদিন থাকবে না, আমরা তো একদিন মরে যাব। একটু অন্তর থেকে বলুন তো, হায়াত মৌতের মালিক কে? আর একটু জোরে বলুন কে? আল্লাহর কাছে যাওয়ার আগে আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাদের কিছু কাজ দিলাম। কি কাজ? আল্লাহ বলেন, তিলকা হুদুদুল্লাহ, বান্দারে শুনে রাখো, তোমাদের জীবন চালানোর সময় আমার সীমা রেখার বাইরে যাবা না। আমার সীমা রেখার বাইরে যদি না গিয়ে তোমার জীবন চালাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আচ্ছা, আমরা তো একদিন মরে যাব, মরে যাওয়ার পরে তো বলুন তো, জান্নাতে যাওয়া কি দরকার আছে? কারা কারা যাবেন জান্নাতে একটু দুই হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ, আমরা আমি খুশি হয়েছি প্রিয় ভাইরা। একজন ওলির দরবারে এসে আমরা আল্লাহর কোরআনের কথাগুলো শুনবো। 1 নম্বর টার্গেট, জান্নাতে যাবে তারা তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখাটা মেনে চলবে যারা। তাহলে জবান খুলে বলুন তো, যতদিন বাঁচবো আল্লাহর সীমারেখা মেনে চলা দরকার, আছে না নাই? 2 নম্বর হলো আল্লাহ বলেন, মাইয়ুতি ইল্লাহ, বান্দারে যতদিন বাঁচবা আমি আল্লাহর আনুগত্য করবা, রাসূলহু, আমার নবীর ইত্তেবা করে জীবন চালাবা। 3টা কাজ তোমরা যদি করো, আমি আল্লাহ কথা দিলাম, ইউদখিলুহু জান্নাত, আমি তোমাদের জান্নাত দিয়ে দেব। কোন জান্নাত?
আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। অন্তর থেকে সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতে কতদিন থাকবো? 5 বছর, 10 বছর, 16 বছর, 20 বছর, 41 বছর না। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, তোমরা সেখানে চিরদিন অবস্থান করবে। ওয়াজিলাকাল ফাউজুল আজিম, বান্দার এটা হলো তোমার জীবনের জন্য বড় সফলতা। আল্লাহর বান্দারা বলুন তো, আল্লাহর জান্নাতে যে যদি সারাটা জীবন জান্নাতের ভিতরে থাকতে পারি, তাহলে দুনিয়াতে যতদিন বাঁচবো মানব রচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর এই জমিনে তার দিন কায়েম করার জন্য হৃদয় দিয়ে বলুন, যতদিন বাঁচবো আল্লাহর কোরআনটা কি আমাদের মানা দরকার আছে? সবাই জোরে বলেন আছে। আমরা সেই কোরআনের কথাগুলো শুনে আল্লাহর ওলির দরবার থেকে বিদায় হয়ে চলে যাব। আমি হৃদয় থেকে আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। জাস্ট তেলাওয়াত করে কয়েকটা মিনিট একটু কথা বলে আমি যাব। কাফি ভাই এসে ফের বসবে শুধুমাত্র সালাম বিনিময় করার জন্য, একটু আলোচনা কয়েক মিনিট জাস্ট। তাহলে বলুন তো, জান্নাতে যদি যেতে চাই সীমারেখাটা মানবো কার? একটু কথা বলেন, মানবো কার? তাহলে আসুন একটু তেলাওয়াত করে নিই, বিতাড়িত শয়তানের কাছ থেকে পালা চেয়ে নিই। আমি তেলাওয়াত শেষ করব, একটু আল্লাহু আকবার বলবেন। আমি প্রচন্ড অসুস্থ, কথা বলতে বুক কাঁপতেছে, এরপরও যেহেতু আসছি কয়েকটা মিনিট একটু কথা বলে আমি বিদায় হব। সবাই একটু ইনশাআল্লাহ বলেন তো প্রিয় ভাইরা, তাহলে পড়ুন সবাই আমার সাথে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাদুলবাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাযিল হয়। আমরা যারা এসেছি বসেছি রে ভাই, জানি না কখন মনে হয় আলহাজ মাওলানা রিয়াজউদ্দিন আহমদ হাদুলি রহমাতুল্লাহ আলাইহির মতো আমাদের জীবনটা নিভে যাবে। আল্লাহর বান্দারা, আমার জীবন প্রদীপ যেদিন নিভে যাবে রে, মসজিদের বারান্দার পালকিটা আনবে আমাদের সবার বাড়িতে। পাবনা শহরে যাবে রে ভাই, পুরুষ যদি হয় 3টা কাপড়ের কাপড় আনা হবে, মেয়ে যদি হয় 5টা কাপড়ের কাপড় আনা হবে। জবান খুলে বলুন তো, কাপড়ের রংটা হবে কেমন? একসাথে বলেন কেমন? আল্লাহর নবী, বিশ্ব নবী 40 বছর পর্যন্ত নবীর কোনো শত্রু ছিল না। 40 বছরে পেয়ে গেল কোরআন। মানুষগুলোকে ডাক দিলেন, ফিরে এসো। আরবের লোকেরা আল্লাহর নবীর মতো মহামানবকে পাগল বলে গালি দিল। জবান খুলে বলুন তো আমার ভাইরা, আল্লাহর নবী কি কোন সময়ের জন্য পাগল ছিলেন? আল্লাহ বলেন, বন্ধুরে আমার সাহিবিকুম বিমাজনুন। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি পাগল না। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আরবের লোকেরা তোমারে পাগল বলে গালি দিতেছে, তুমি পাগল না। আল্লাহর নবী কি দাওয়াত দিলেন, আমার আল্লাহ সেই কথাটা কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরেকটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন বন্ধুরে তুমি শুনে নাও, জানাইয়া দাও ওই ব্যক্তির কথার শেয়ার কার কথা উত্তম হবে, ভালো হবে, সুন্দর হবে রে, যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, শুধু আহ্বানই করে না, ও আমিলা সালিহান এবং ভালো কাজ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন এবং ঘোষণা করে বলে আমি একজন মুসলমান। আল্লাহর বান্দারা আলহাজ মাওলানা রিয়াজউদ্দিন আহমেদ আমাদের মাঝে নাই। তার সন্তানগুলো কোরআনের মাহফিলের আয়োজন করলো। একটু অন্তর খুলে বলুন তো এই মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? জবান খুলে বলুন ভালো কাজ না খারাপ কাজ? এই ভালো কাজ যারা করবে আল্লাহ তাদের সম্মানটা বাড়ায় দিবেন। কেমন করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন বন্ধুরে ভালো কাজগুলো যারা করবে রে আমি আল্লাহ তাদেরকে আদর করে ইমানদারের খাতায় নামটা লিখে নেব। ইমানদার যারা হয়ে যাবে আমি আল্লাহ বললাম দুখুলো প্রবেশ করো ফিস সিলমে শান্তির মধ্যে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইমানদার হয়েছে শয়তানের অনুকরণ করবে না, কারণ হলো শয়তান প্রকাশ্য শত্রু। আল্লাহর বান্দারা জন্মেছে একদিন মরেও তো যাব রে ভাই, মরে যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যদি যেতে চাই জবান খুলে বলুন তো সীমা রেখা আমরা মানব কার? আমার প্রিয় দিনী ভাইরা, আল্লাহর নবী যখন দিনের সীমারেখা কথাগুলো বলতেছিলেন, আল্লাহর নবীর জীবনে প্রথম যুদ্ধ সংগঠিত হয়ে গেল বদরের যুদ্ধ। 313 জন সাহাবী নিয়ে আমার আল্লাহর নবী দিনের দাওয়াত দিলেন মানুষগুলোকে সামনে নিয়ে। আবু জাহেল বাধা দিল, উতবা বাধা দিল, সাইবা বাধা দিল। আল্লাহর নবী তাদের কাছে কখনো মাথা নত করে নাই। জবান খুলে বলুন তো এই কোরআনের কথা বলতে গেলে অনেকে বাধা দেয়, অনেকে মারে, এমনকি ফাঁসির কাস্টে নিয়েও ঝুলাইয়া জীবনটা নিভে দিয়ে দেয়। আল্লাহর ওলিরা জীবনটা দিয়ে দিল রে, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাই। তার মানে হলো আল্লাহর ওলিরা কারো সীমারেখা লঙ্ঘন করে নাই। আল্লাহর সীমারেখা মানতে গিয়ে জীবন দিয়েছে তারা, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে তারা। আমাদেরও যদি প্রয়োজন হয় কোরআনের কথা বলবো, প্রয়োজন যদি হয় কোরআনের কথা শুনবো, প্রয়োজন যদি হয় জীবনটা যদি দেওয়া লাগে জীবনটা দিয়ে দিব, কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবো না। যারা যারা রাজি আছেন দুহাত তুলে একটু আমার আল্লাহকে দেখাইয়া দেন, হাত নামান। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী যখন এই কথাগুলো বলা শুরু করে দিয়েছিলেন, কে আছো দিনের কথাগুলো শুনবা কারা, মানবা কারা? ও আল্লাহর বান্দারা, আল্লাহর নবীর সামনে একজন মা তার ছোট্ট 7 বছরের একটা বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল। হাদলের মুসলমানেরা, পর্দার আড়ালে মা বোনেরা, আপনাদের কাছে শোনাই দিতে চাই, যুবক যারা আছেন তাদেরকেও শোনাই দিতে চাই, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমারেখাটা মানতে গিয়ে যদি মরতে হয় আমরা মরব। ভালো করে বুঝবেন, আল্লাহর নবীর একজন সাহাবী, মেয়ে মানুষ, উহুদের যুদ্ধে আল্লাহর নবী সৈনিক রিক্রুট করার জন্য যখন সিদ্ধান্ত নিলেন, একজন মা 7 বছরের একটা বাচ্চা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেল। সাহাবী তিনি কি জানাই দিলেন, তোমরা কি তো যাইবা না আল্লাহর নবীর কাছে, কি বলো আমি মা এসেছি নবীর দরবারে একটু কথা বলার জন্য। 2 জন সাহাবীকে রাসূলকে জানাই দিল, হুজুর একটা মা এসেছে আপনার শতন আপনার মতো নবীর সাথে দেখা করতে চায়। রাসূল বললেন অনুমতি দিলাম, আমি তাকে নিয়ে আসো। গর্ভধারিণী মা ছোট্ট 7 বছরের বাচ্চাটাকে নিয়ে নবীর সামনে দাঁড়ায়া 2টা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বললেন, মা কাঁদছো কেন তুমি? এমন সময় মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আমার জীবনের চেয়ে আপনার মতো নবীকে অনেক বেশি ভালোবাসি।
আল্লাহর বান্দারা মা নবীর দিকে তাকায় কথাগুলো বলতেছে, চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়ে রে। রাসূল বললেন, বলো মা, তুমি নাকি শুনেছি সন্তানটাকে নিয়ে এসেছো যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য, কই তোমার সন্তানটা? বলো। এমন সময় মা ছোট্ট 7 বছরের বাচ্চাটা নবীর সামনে দাঁড় করে বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এই যে ছোট্ট মাসুম বাচ্চাটা এনেছে, এইটা আমি যুদ্ধের ময়দানে দিয়ে যেতে চাই। রাসূল বললেন, মা তুমি কি জানো না, জানো না, যুদ্ধ করার জন্য তো সৈনিক হওয়ার জন্য বয়স অন্তত 15-16 বছর লাগে। তোমার সন্তানের বয়স 15-16 বছর হয়নি, এই ছোট্ট সন্তানটা কেমন করে যুদ্ধ করবে তুমি কি বলবা না মা? এমন সময় মায়ের 2টা চোখ ভিজে গেল। নবীর দিকে তাকায় বলে, হুজুর, আমার মনের ভিতরে বড় আশা, আমি শহীদের মা হয়ে আল্লাহর জান্নাতে উঠতে চাই। একটু আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল বললেন, মা, ছোট্ট মাসুম বাচ্চা তোমার মা মা বলে ডাক দেয়, কেমন করে তুমি যুদ্ধের ময়দানে সন্তানটাকে পাঠাবা? আমি নবী অনুমতি দিতে পারবো না, তুমি চলে যাও, চলে যাও। গর্ভধারিণী মা ছোট্ট 7 বছরের বাচ্চাটাকে নিয়ে নবীর সামনে দাঁড়ায়, 2টা ঠোঁট কাঁপায়। রাসূল বললেন, মা কাঁদছো কেন? এমন সময় ছোট্ট সন্তান নবীর দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার মা প্রতি রাতে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি আমার সন্তানটাকে দিনের জন্য দিয়া শহীদের মা হিসেবে তোমার জান্নাতের মেহমান আমি হতে চাই। হুজুর, মা এসেছে, আমি নবীর কাছে এতটুকু জানতে চাইলাম, মেহেরবানি করে আপনি আমার অনুমতি দিয়ে দেন। রাসূল বললেন, না, অনুমতি দিতে পারবো না, তোমার সন্তান তো কখনো যুদ্ধের ময়দানে যেতে পারবে না, অনুমতি দিব না। সঙ্গে সঙ্গে মা নবীর সামনে দাঁড়ায়া সন্তানটাকে এরকম করে কোলে তুলে নিলেন। সন্তানটাকে 2টা হাত ধরে উঁচু করলেন। রাসূল আমার তাকায়া বলে, মা, তোমার ছোট্ট সন্তানটাকে হাত ধরে উঁচু করে কি বুঝাও আমারে? এমন সময় গর্ভধারিণী মা ছোট্ট মাসুম বাচ্চাটাকে উঁচু করে ধরে বলে, হুজুর, আপনার মতো নবীকে কাফেরেরা মারবে, অত্যাচার করার জন্য তারা দূর থেকে তীর মারবে গো নবী। আপনি তাকায় দেখবেন দূর থেকে তীর আসতেছে, আপনার নবীর সাহাবীরা ডান দিকে বাম দিকে দাঁড়ায়া দাঁড়ায়া থাকবে, হুজুর, আপনার দিকে যখন তীর মারবে, আমার ছোট্ট মাসুম বাচ্চাটাকে আপনার 2জন সাহাবী উঁচু করে ধরবে গো নবী, আপনার সামনে দাঁড় করাবে। হুজুর, দূর থেকে তীর আসবে, আমার সন্তানটার বুকের ভিতর দিয়ে তীর ঢুকে যাবে, পিছন দিয়ে বেরিয়ে যাবে তীর। হুজুর, আমার সন্তানটার রক্তটা ফিনকি দিয়ে বেরিয়ে যাবে। এই রকম করে যতগুলো তীর মারবে গো নবী, আমার সন্তানটাকে ঢাল হিসেবে উঁচু করে ধরার কারণে আমার সন্তানটার বডির ভিতরে তীরটা ঢুকবে, বিনিময়ে আমার দয়াল নবীর একটা শরীরেও তীরের আঘাত লাগবে না। হুজুর, এইভাবে করে আমার সন্তানটাকে আপনি জিহাদের ময়দানে কাজে লাগাবেন। আল্লাহ রাসূল বললেন, মা বলো। এমন সময় মা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, শুধু তীর নয়, যখন কাছাকাছি এসে তরবারি গুলো চালাবে, আমার ছোট্ট সন্তানটাকে উঁচু করে ধরবে আপনার সাহাবীরা। হুজুর, তীর মারবে, তীর ঢুকে যাবে, তরবারি মারবে, তরবারির আঘাতে আমার সন্তানটার হাত কাটা যাবে, পা কাটা যাবে, এমন কি হুজুর, আপনাকে মারার জন্য তারা তরবারি জোরে আঘাত করবে। এমন সময় আমার সন্তানটাকে উঁচু করে ধরল গো নবী, আমার সন্তানের কল্লাতে তরবারি আঘাত লাগার কারণে আমার সন্তানটার কল্লাটা আলাদা হয়ে যাবে, আমার সন্তান আর এই পৃথিবীতে বাঁচবে না গো নবী। কোনদিন আমার মা বলে ডাক দিবে না, দিবে না, ইয়া রাসূলুল্লাহ, হুজুর,
দুনিয়াতে আমি আমার সন্তানটাকে কোনোদিন দেখতে পারবো না। হুজুর, আমার সন্তানের বিনিময়ে আপনার মতো নবীর জীবনটা বেঁচে থাকবে, এটাই হলো আমি মায়ের সান্ত্বনা। আল্লাহ রাসূল মায়ের দিকে তাকায় বলল, মা, তোমার এই দৃশ্যটা দেখে আমি নবীর ও মায়ের কথা মনে হয়ে গেছে, কারণ আমি নবী 6টা বছরে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি রে। আজকে যদি আমার মা বেঁচে থাকতো, আমার মতো নবীর কত না আদর করতো। মা, তুমি তোমার সন্তানটাকে জিহাদের ময়দানে আমি নবীকে বাঁচানোর জন্য দিয়ে দিলা। তোমার জন্য এতটুকু সুসংবাদ জানাই দিলাম, তুমি কি আমার হাতের দিকে তাকাবে না? আল্লাহর নবী হাত উঁচু করলেন, বললেন, তাকায় বল আঙ্গুল গুলো কেমন দেখা যায়? মা চোখের পানি ছেড়ে দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকায় দেখলাম আপনার হাতের 5টা আঙ্গুল একসাথে দেখা যায়। আল্লাহর নবী ছোট্ট বাচ্চাটাকে কোলের ভিতরে উঠাইয়া মায়ের দিকে তাকায় বল, মা, আমার আঙ্গুল যেমন একসাথে দেখতে পাইতেছো, তুমি তোমার সন্তানটাকে জিহাদের ময়দানে দিয়ে আমার মতো নবীর জীবন বাঁচানোর জন্য তো সিদ্ধান্ত নিয়েছো। মা, আমি তোমার কথা দিয়ে দিলাম, আমি নবীর সাথে একই অবস্থায় জান্নাতের ভিতরে অবস্থান করবা। তিলকা হুদুদুল্লাহ। আওয়াজ করে বলুন একটু আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আমি কষ্ট পাচ্ছি, আমি টান দিলেই কষ্ট হচ্ছে আমার। চোখ ভিজে গেছে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আপনাদের কাছে এসে অন্তত আসলাম, বসলাম, আমার জন্য দোয়া করবেন। 5 মিনিটেই আমাদের গোটা অডিয়েন্সের চোখগুলো ভিজে গেছে। এটাই হচ্ছে একটা জান্নাতি মাহফিলের নমুনা। আমি কথা বলছি, ডানে বামে সামনে প্রতিটা মানুষের হৃদয়টা ছুঁয়ে গেছে, কারণ আমরা আমার নবীকে বেশি ভালোবাসি, সাহাবীদেরকে বেশি ভালোবাসি, ওলি আল্লাহদেরকে আমরা বেশি ভালোবাসি। কাজী ভাই মঞ্চে এখনই আসেন। আমি শেষ কথা আপনাদেরকে বলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি আমাকে বেঁচে রাখা আগামী বছর, আমি অগ্রিম কথা বলে গেলাম, আমি একটু আসবো। আমি সুস্থ মানুষ, কিন্তু মাগরিবের আগ থেকে আল্লাহ তাআলা সুস্থতা তো বড় নেয়ামত। অসুস্থ হয়ে গেছে, আপনাদের কাছে আসলাম, আপনারা যেন ভুল না বোঝেন। আপনাদের কাছে এসে যতটুকু কথা বলেছি, আমার জন্য দোয়া করবেন। আমি মুরব্বির বাবার কাছে দোয়া চাচ্ছি, আমেরিকাতে যিনি আছেন আমি তার কাছে দোয়া চেয়ে, আমাদের মিলন ভাই, হীরা ভাই সহ সবার কাছে দোয়া চেয়ে আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আমার যতটুকু সময় কথা বলেছি, আমার খুবই কষ্ট হচ্ছে, দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থতার চাদরে ঢেকে দিয়ে, রহমতের চাদরে ঢেকে দেয়। সবাই একটু বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কবি ভাই কই?